হাই বন্ধুরা, আজকে চলে গেছিলাম মুর্শিদাবাদের সবথেকে হট টপিক এবং সবথেকে বেশি আলোচনা প্রবণ এলাকা, সেটা হচ্ছে বাবরি মসজিদ তৈরির জায়গায়। আজকে বাবরি মসজিদ তৈরির জায়গায় গিয়েছিলাম আমরা। এখানে এসে দেখলাম প্রচুর লোকের সমাগম হয়েছে, কিন্তু বিগত দিনে যে জনগণের আসার সমাগম ছিল সেটা কিন্তু আজকের দিনে নেই। মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা বাতাস বইছিল, খুবই ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে অনেক লোক এখানে এসেছে এবং যা ভিড় বিগত দিনে জমেছিল তার এক ভাগ ভিড় এসছে। মানে মানে কি জানি, ঠান্ডা আবহাওয়ার জন্য কি লোকজন কম আসছে। আর আমরা সবই দেখতে পেলাম। এই যে বড় বিল্ডিংটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা ভয়েস পাবলিক মিশন। এই মিশনের পাশেই, মিশনের একেবারে গা লাগা জায়গায় এখন এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে। এখন কবে এই বাবরি মসজিদ পুরোপুরিভাবে তৈরির জন্য কাজ শুরু হয় এটাই দেখার। এখন পর্যন্ত মানুষের মধ্যে মানে প্রশ্ন বা কৌতূহল হয়ে আছে যে কবে এটা বাবরি মসজিদ শুরু হবে, কবে বাবরি মসজিদ শুরু হবে। যে 6ই ডিসেম্বর এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে। এই 6ই ডিসেম্বর থেকে লাভ হয়েছে কিছু ব্যবসায়ীদের। এখানে দোকান পসরা সাজিয়ে বসে আছে, তাদের অবশ্যই রুজি রোজগারের একটা ভালো বন্দোবস্ত হয়েছে। তারা এখানে বেচাকেনা করছে এবং বিক্রিও হচ্ছে অনেকগুলো। মানুষ এখন আসছে, ইটের স্তূপ একবারে জমা হয়ে গেছে। দূর দূরান্ত থেকে যারা আসছে তারা ইট দান, প্রচুর রকমের দান এরা করছে। মানুষ, এটাই হচ্ছে আস্থা। মানুষের আস্থা কোথায়? একটি বাবরি মসজিদ 1992 সালের 6ই ডিসেম্বর যেটাকে ধ্বংস করা হয়েছিল, সেই বাবরি মসজিদের অনুকূলে আমাদের মুর্শিদাবাদের বেলডাঙার রেজিনগরের কাছে বা রেজিনগর এবং বেলডাঙার মাঝামাঝি একটি স্থানে, ছেইতেনি নামক স্থানে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন হুমায়ুন কবির মহাশয়। হুমায়ুন কবির মহাশয়কে আমি ধন্যবাদ দেব। আমাদের যে আবেগ ঘনিত এই বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ আবার নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য আমি অবশ্যই হুমায়ুন কবির মহাশয়কে ধন্যবাদ দেব। এবং ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু যত তাড়াতাড়ি পারে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন বা কাজ যে তিনি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবিত কাজের শুরু করুক, এটাই আমরা চাইব। এবং মানুষ কৌতূহল হয়ে আছে। হয়তো অনেকেও লোক বলছে এটা নিয়ে রাজনীতি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেটা আমরা দেখতে চাই না। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু আমরা দেখতে চাই এটা খুব তাড়াতাড়ি যেন বাবরি মসজিদটা তৈরি হয়। এবং আস্তে আস্তে যে তার 300 কোটি টাকার যে বাজেট রেখেছেন এই প্রকল্পকে, এই বাবরি মসজিদকে নিয়ে, এই বাবরি মসজিদের প্রতিটি জায়গায় মানুষ যেন বারবার দেখতে চাইছে যে কবে এই বাবরি মসজিদটা তৈরি হয়। এটাই হচ্ছে দেখার। আর মানুষের ঢল কিন্তু আস্তে আস্তে নামছিল। আমরা যখন গিয়েছিলাম একটু সকালই গিয়েছিলাম, মেঘাচ্ছন্ন আকাশ, এই মেঘাচ্ছন্ন আকাশকে অপেক্ষা রেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম কয়েকজন বন্ধু মিলে এই বাবরি মসজিদ দেখতে। বাবরি মসজিদ দেখতে এসে অবশ্যই অনেকগুলো হোটেল, যে জায়গাটা ফাঁকা মাঠের মধ্যে হোটেলগুলো গজিয়ে উঠেছে, যাদের জন্য খাওয়ার কোনো অসুবিধা হবে না, সবাই খাবার পাবেন এখানে। আর এই যে অস্থায়ী যে টেন্ট করে দেওয়া হয়েছে, এখানে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ানো হচ্ছে, এটাই অস্থায়ী মসজিদ হিসাবে রাখা হয়েছে। এখান থেকে যখন নতুনভাবে বড় মসজিদ তৈরি হবে তখন এটা হটে যাবে। এখন এটাকে অস্থায়ীভাবে টেন্ট করে রাখা হয়েছে, এখানে যেন সবাই এসে যেন নামাজটা পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজ এই টেন্টের মধ্যেই হচ্ছে। আর এই যে দোকান, একটা সত্যি সুন্দর লাগলো
যে কফি মগগুলো বিক্রি হচ্ছে, সেখানে বাবরি মসজিদের ছবি দিয়ে সেটা, তো এখন তো প্রিন্টিং মগ তৈরি হয়েছে, সেই প্রিন্টগুলো করে দেওয়া হয়েছে এবং সত্যি খুবই ভালো লাগছে। তারপর বাবরি মসজিদের ছবিওয়ালা গেঞ্জি, টি শার্ট বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। খাওয়া দাওয়ার তো আছেই, তার সঙ্গে অনেক খেলনা থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্রও এখানে পাওয়া যাচ্ছে এই বাবরি মসজিদ প্রাঙ্গণে। মানুষ দূর দূরান্ত থেকে তাদের আশা নিয়ে আসছে, এসে মানুষ ভাবছে কী করে। এই যে দান পেটি, আমরাও দান করেছি অবশ্যই আল্লাহর রহমতে। দান এখানে মানুষকে কত দান করছে আর বলাই যাবে না। মানুষ দান করলে, এক হাতে দান করলে দ্বিতীয় হাত যেন জানতে না পারে, সেই রকমই দান করছে, আসছে ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে। এক ভাই অনেকগুলো টাকা নিয়ে এসে ভাঁজ করে করে সেই দান পেটিতে ঢুকিয়ে দিল। সত্যি খুব ভালো লাগলো এবং অবাক করার বিষয়, মানুষ হাসতে হাসতে দান করছে। এটাই হচ্ছে আস্থা, মানুষের আস্থা বলে একটা কথা। আমাদের বাবরি মসজিদ ছিল আমাদের ভাবাবেগ এবং আস্থা। এই মসজিদকে যে ধ্বংস করেছে, সেই ধ্বংসের প্রতীক নয়। যারা ধ্বংস করেছে তাদেরকে হেদায়েত করুক আল্লাহ, এটাই বলবো। কিন্তু আমাদের যে এখন যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এটা মানুষ কিভাবে দান করতে পারে সেটা গোটা বিশ্বকে এবং ভারতবর্ষকে জানিয়ে দিয়ে গেল যে দান এই কদিনে কত কোটি টাকা দান পড়েছে, সেটা আপনারা একবার সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন। আমাদের হুমায়ুন কবির সাহেব লাইভ করেছেন। সব কিছুই অফুরন্ত ভালোবাসা নিয়ে আমরা এই বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো এই যে ভাইরা দান করছে, তাদের দান যেন কবুল হয় এটাই কামনা করি। আর বন্ধুরা, অবশ্যই সময় পেলে একবার বাবরি মসজিদ প্রাঙ্গণে আসুন। প্রাঙ্গণ বলবো না, কোন জায়গাটায় বাবরি মসজিদ তৈরি হবে এখন পর্যন্ত আমিও জানি না। এবং লোকমুখে শুনলাম যে এখানকার জমি যারা দিতে চেয়েছিল, সেই জমির দাম অনেক বাড়িয়ে দিয়েছে, তার জন্য বিকল্প জমি দেখা হচ্ছে। এখন কোথায় যে বাবরি মসজিদ স্থাপিত হয় সেটাই এখন পর্যন্ত জানতে পারলাম না, এটাই বুকে দুঃখ থাকলো। কিন্তু বাবরি মসজিদ যে সমাগম গত 6 ডিসেম্বর শুরু হয়েছে ভিত্তি স্থাপন, সেখানে লোকারণ্য এবং লোক উৎফুল্লভাবে এখানে আসছে, তাদের আস্থার সহিত আসছে এবং দান খায়রাত করছে। এবং তারা মানুষ হাসি মুখে, কেউ কান্না মুখে এখানে এসে কান্নায় গড়াগড়ি করছে এবং তাদের আল্লাহর কাছে প্রার্থনা করছে যে এই বাবরি মসজিদ যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার না করলে বন্ধুরা ভিডিও করে কোনো লাভ হয় না, আপনারা সবাই জানেন। তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন।